আল্লাহ কি দেখবে বান্দাকে? যে বান্দা আমার সামনে আল্লাহু আকবার করলো, আল্লাহু আকবার করে হাত বাঁধলো, হাত বাঁধার পরে বান্দা আল্লাহর সামনে আল্লাহর খেয়ালে আল্লাহর স্মরণে একচ্ছত্র ভাবে সে নামাজ শেষ করলো। তার নামাজ যদি ডাইনে বামে হয়ে গেল, তার খেয়াল যদি ডাইনে বামে চলে গেল, তাহলে তো সে আল্লাহর খেয়াল থেকে সরে গেল। আর আল্লাহর খেয়াল থেকে সরে গেল, এটা হলো সে আল্লাহকে স্মরণ করতে করতে, আল্লাহর খেয়ালে থাকতে থাকতে গায়র আল্লাহর কোনো খেয়াল তার ভিতরে আনলো, এটা হলো শিরক। এটাই হলো শিরকে খফি। আমি দাঁড়ালাম, আমি স্যালেন্ডার হয়ে গেলাম, নিয়ত করে স্যালেন্ডার হয়ে গেলাম আল্লাহর সামনে, আল্লাহু আকবার বললাম। আল্লাহু আকবার বলার পরে আমি আল্লাহর সামনে দণ্ডায়মান অবস্থায় আছি, সেটা শরীর দণ্ডায়মান অবস্থায় আছে। আমাদেরকে দণ্ডায়মান হইতে হবে রুহুকেও, আমাদের মনকেও, আমাদের কল্পকেও, আমাদের দিলকেও। তো আমরা যখন দণ্ডায়মান হব, শুধু শরীরকে দণ্ডায়মান করলাম আর ভিতর ভিতরে চিন্তা করলাম দুনিয়াবি বিভিন্ন চিন্তা, আল্লাহর সামনে আমি স্যারেন্ডার হয়ে গেলাম, ক্লোজ করে নিলাম নিজেকে, যে আমি আর অন্য কোনো দিকে আল্লাহ তোমাকে ছাড়া যাচ্ছি না। দেওয়ার পরে আল্লাহর সামনে আমি দাঁড়ায় যে আল্লাহকে হাজির নাজির জেনে আমরা নামাজে ইক্তেদা করলাম। ইক্তেদা করার পরে চলে আসলো আল্লাহর খেয়াল থেকে সরে যেয়ে বিভিন্ন খেয়ালে, টাকা পয়সা দিন দুনিয়া এসবের খেয়ালে সে মত্ত হয়ে গেল। তাহলে আল্লাহর খেয়ালকে ছেড়ে দিয়ে সে যখন এই দুনিয়াবি এসব খেয়াল, যেগুলো গায়র আল্লাহ, যেগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত না, সেগুলোই গায়র আল্লাহ। গায়র আল্লাহর খেয়ালে যারা প্রবেশ করে গেল, গায়র আল্লাহর খেয়ালে নিজের মনকে আবৃত করে ফেললো, আল্লাহর খেয়াল থেকে হুটে গেল, তাহলে তো তার নামাজ ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আল্লাহ এখানেই বেরাজ হন, বেরাজ হওয়ার কারণেই বলেছেন যে তারা নামাজে অমনোযোগী ছিল, তারা তাদের নিজেদের নামাজ সম্পর্কে বেখবর ছিল, বলেই আল্লাহ তাদের উপরে লানত দেবেন। তো তারা নামাজ আদায় করার পরে তারা আল্লাহ লানত প্রাপ্ত হচ্ছে। বান্দা কিভাবে লানত প্রাপ্ত হচ্ছে? এইভাবে লানত প্রাপ্ত হচ্ছে যে আমাদের শারীরিক দৃষ্টিকোণ থেকে তো এগুলো সবকিছু ঠিকই আছে, সব ঠিক আছে, কিন্তু আমাদের মনে খেয়াল চলছে অন্যরকম, আমাদের মনে আমরা চিন্তা করছি অন্যরকম, আমরা আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে বেঁধে রাখছি, বাঁচতে পারলাম না, আমাদের নিজেদেরকে বাঁচাতে পারলাম না এই আজে বাজে স্মরণ থেকে, আজে বাজে খেয়াল থেকে। আমরা খেয়ালে যখন নিজেদেরকে নিমজ্জিত করলাম আল্লাহর জন্য, আল্লাহু আকবার বলে স্বীকৃতি দিলাম, আল্লাহ তুমি সর্বশ্রেষ্ঠ, তুমি সর্বশ্রেষ্ঠ বলে আমি তোমার সামনে ইক্তেদা করলাম, তোমার সামনে আমি নামাজে দাঁড়ালাম। আল্লাহকে স্মরণ করার জন্যই তো আমরা নামাজে দাঁড়িয়েছি, না অন্য কিছুকে স্মরণ করার জন্য। আল্লাহকে স্মরণ করব বলে আল্লাহর সামনে আমরা স্যালেন্ডার হয়ে গেলাম, দিয়ে আমরা চিন্তা করতে লাগলাম অন্য কিছু, তাহলে আল্লাহ দেরাজ কেন হবে না? আমরা সাকসেস না, আমরা আমাদের নামাজে সাকসেস না।